তবে মনে রাখবেন ঈদ শব্দের মানে হলো এমন একটা ওয়াকিয়া, এমন একটা ঘটনা যেটা ঘটেছে একবার কিন্তু আসে বারবার, আর যখনই আসে মনে পড়ে তখনটা মনের মধ্যে খুশি হয়, একেই বলা হয় ঈদ। মাউলুদ শব্দের বাংলা মানে হলো জন্ম, কিন্তু আমার রাসূলুল্লাহর ক্ষেত্রে জন্ম বলাটা বেয়াদবি হবে। অর্থাৎ নবী পাকের আগমনের সময়, অর্থাৎ শিশুবেলার জিন্দেগি আর মাহফিল বলতে যেখানে আলোচনা হয়, এক কথায় আমরা রাসূলুল্লাহ সিরাত নিয়ে আলোচনার মাহফিল করি, নবী পাকের মেরাজের মাহফিল করি, নবী পাকের নূরের আলোচনার মাহফিল করি, নবী পাকের হায়াতের আলোচনার মাহফিল করি, সব বিষয়ে আলোচনা হয়। কিন্তু রবিউল আউয়াল এলে নবী পাকের শিশু বেলার আলোচনা বেশি বেশি করে হয়। এই শিশু সময়টাকে আরবি ভাষাতে বলে মাউলুদ থেকে মিলাদ। অর্থাৎ যে মাহফিলে নবীর শিশু বেলার আলোচনা হয়, যে মাহফিলে নবীর নূর নিয়ে আলোচনা হয়, ওটা নূরুন নবী মাহফিল। যে মাহফিলে রসুলের মেরাজ নিয়ে আলোচনা হয়, মেরাজুন নবীর মাহফিল। যে মাহফিলে নবীর শাফাআত নিয়ে আলোচনা হয়, শাফাআতুন নবীর মাহফিল। যে মাহফিলে নবীর সিরাত নিয়ে চরিত্র সৌন্দর্য হুলিয়া নিয়ে আলোচনা হয়, ওই মাহফিলকে সুরাতুন নবীর আলোচনার মাহফিল। আর যে মাহফিলে নবীর ছোটবেলার আলোচনা হয়, ওই মাহফিলকে কি বলা হয় বলুন? কি গো? মাউলুদুন নবীর মাহফিল বা মিলাদুন নবীর মাহফিল। এই উদ্দেশ্যই করছেন তো, নাকি না অন্য বিষয় আছে? এবারে প্রশ্ন হতে পারে ঈদ কাকে বলা হয়? ঈদ এমন একটা ওয়াকিয়া যেটা ঘটে একবার, আসে বারবার, সেটাকেই বলা হয় আরবিতে ঈদ। যেদিন আপনার রেজাল্ট আউট হয়েছিল, আপনি খুশি হয়েছেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন বা এক্সট্রা পেয়েছেন, কথা বুঝে আসছে, ডবল এ প্লাস পেয়েছেন, আপনি বড় খুশি, ওটা আপনার জন্য ঈদ। কথা বুঝে আসছে? এবারে শরিয়াতে দুই ঈদ আছে যেটা ওয়াজিব, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর, সেটা ওয়াজিব। মনে রাখবেন জুম্মার দিনটা হলো সপ্তাহের ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বলেন, হে আমার সাহাবারা, সপ্তাহ জুনতে সবথেকে উত্তম দিন হলো জুম্মার দিন। শুক্রবার এই দিনকে আল্লাহ পাক আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন ঘোষণা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিনটা কেন খুশির দিন, ঈদের দিন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দিনেতে খুলিকা আদম, এই দিনে আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আদম নবী সৃষ্টি হওয়ার দিন হওয়ার জন্য ওই দিনটাকে আল্লাহ পাক ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। আপনাদের ঈমান কি, আকীদা কি? আমার নবী না হলে আদম নবী হতো? একটু হ্যাঁ কি না বলবেন না? না আমার এই আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে কেন? আমি আবার বলছি, এটা ঈমান নয়, এটা ঈমানের মধ্যে। এটা ঈমান নয়, এটা ঈমানের মধ্যে। নামাজ ঈমান নয়, ঈমানের মধ্যে। হজ ঈমান নয়, ঈমানের মধ্যে। যাকাত ঈমান নয়, ঈমানের মধ্যে। ঈমান নবীর আদব ও প্রেমের নাম। আকীদা ঠিক করুন। বড় পাওয়ার ও চ্যালেঞ্জের সাথে বলছি, বড় পাওয়ারের সাথে বলছি, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, অহংকার নয়। ঈমান নবীর আদব ও প্রেমের নাম। রাসূল সম্বন্ধে যদি আমরা না জানি, তা কবরে গিয়ে তো ফাঁসতে হবে। কেন? কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। তারপর আবার জিজ্ঞেস করা হবে, মা দিনুকা। কেন? আল্লাহকে চিনে গেছে, আবার প্রশ্ন করার কি দরকার? কিন্তু যে বলবে মান রাব্বুকা, রব্বি আল্লাহ, বলতে পারলে, না বলে বলছে লা আদরি, জানি না, ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে নে, মাস শুরু হবে, শাস্তি শুরু হবে। আল্লাহ বলল না, বান্দা এসেছে, ঘেবড়েও যেতে পারে, ঘাবড়ে যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন করো, মা দিনুকা, তোমার দিন কি?
বান্দা বলছে লা আদরি, জানি না। আল্লাহ আপনার দিন কেউ জানে নে, আপনাকে চেনে নে। আল্লাহ একে ছেড়ে দেওয়া যাবে না, একে শাস্তি দিতে হবে। ফেরেশতা বলবে, আল্লাহ বলবে খামোশ, দাঁড়াও, আমার বন্ধুকে নিয়ে আসো। আমার নবীকে হাজির করা হবে। হাজির করিয়ে কি বলা হবে? ইনি হলেন মোহাম্মদ রসুল, অর্থাৎ পরিচয় দেওয়া হবে ইনি মোহাম্মদ রসুল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি রায় ছিল বলো। সে যদি তখন চিনতে পারে এবং বলতে পারে যে ফেরেশতা, আমার ঈমান, আমার আকীদা, আমার জান, ইনি যা বলেছে সব সত্য বলেছে, বেশক আল্লাহর প্রেরিত রসুল, বেগুনাহ, মাসুম। আল্লাহ বলবে ফেরেশতা রে, আগের দুটো মিস হয়ে গেছে, কিন্তু আমার হাবিবকে যখন চিনে গেছে ওর মধ্যে আমিও আছি, আমার দিনও আছে, যা ওকে পার করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, উত্তর দিয়েছে আল্লাহ, রেহাই দেব না। আরো প্রশ্ন কর, মা দীনুকা, দীন ইসলাম, ইসলামকেও চেনে, রেহাই দেব। আল্লাহ বলো না। কেন? মান রাব্বুকা, আমাকে রব বলে তো মুসলমানও মানে, ইহুদি খ্রিস্টানও মানে। কথা বুঝছেন না, বোঝেন না? চলে দিনটা কি জিজ্ঞেস কর। মা দীনুকা, দীন ইসলাম, আল্লাহ ইসলামের লোক, মাফ কর দি, ছেড়ে দি। আল্লাহ বলবে না, এই ইসলামটা মোল্লা মলি সাহেবের কাছ থেকে নিয়েছে না রাসূলুল্লাহর কাছে নিয়েছে? ধর ওকে এবারে জিজ্ঞেস কর। আমার নবীকে লিয়াই, আমার হাবিবকে লিয়াই। তা আগের দুটো উত্তর দিবার পরও এখনো বেড়া পার হতে পারছে না। রাসূলুল্লাহকে দেখানো হবে। ইমাম বুখারী, মুসলিম বলছে কবরে একটা প্রশ্ন হবে, সেটা রসুলকে নিয়ে। শুনছেন? আমার নবীকে দাঁড় করানো হবে, হুজুরকে দেখিয়ে আবার বলা হবে ইনি হলেন মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার রায় কি? ওই জায়গায় যদি তুমি বলো হ্যাঁ ইনি মোহাম্মদ রসুল, ইনি আমাদের কাছে এসেছিলেন, 40 বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন, তার আগে মুসলমানও ছিল না, এরকমও কত সমাজে শোনা যাচ্ছে রে বাবা। তোমার এলাকায় বীজ ঢোকে না। কথা বুঝছেন? আল্লাহ বলবে উত্তর আগের দুটো সঠিক হওয়ার পরও এ আমার নবীর দিন থেকে পায় না, এ মোল্লা মলি সাহেবের থেকে দিন নিয়েছে। কে ধরো, পাকড়াও করো আসামিকে, দাও জাহান্নামে ফেলে, ওর কবরকে জাহান্নামের গর্ত করে দেওয়া হবে। তাই বলি বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, রসুলকে ধরুন, নবী চিনুন। নবী চিনে নবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যান, তবে পাবেন আপনি। কি গো, আমার অজে অসুবিধে হচ্ছে না? হয়নি? অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে কেন? আমি মনে করি আমরা এখন দুনিয়ায়, এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত কেন? কালকে তো কোন নবীর দুশ্মন এসে তোকে বেঈমান বানিয়ে ফেলবে, তুই এদিকে মন দিয়ে শুনবি তো। শোনো যুবকরা, তোমাদের বাপ দাদু নানা নানি সবাই আমার 5 হুজুর, দাদু যান হুজুর, চাচা যান হুজুরদের সঙ্গে উঠা বসা করেছে। তোমরা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাও আর যাও, মনে রাখবে কোটি কোটি ডলার টাকা খরচ করে ইহুদিরা তোমাদের ঈমান চুরি করার জন্য বক্তা সমাজে ছেড়ে দিয়েছে। চিনবেন কি করে? তারা সব ফাজাইলের কথা বলবেন, নবীর প্রেম ও ওলিদের প্রেম থেকে তোমাদেরকে সরাবে। এটা চিনার ছোট্ট নমুনা বলে গেলাম। নিতে হয় নাও, না নিতে হয় ঝগড়া করার দরকার নেই, নিবার লোক অনেক আছে, সেখানে দিয়ে দেবো খনি। কিন্তু মনে রাখবে, আবার বলে যাচ্ছি, রসুল ছাড়া নাজাত নাই। আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। এই মাসের সোমবার শবে সাদেকের সময় 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে আমার নবী পাক দুনিয়া আসবেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি ঘরের মধ্যে একা রইলাম। পৃথিবীর প্রত্যেকটা নারীদের সন্তান হবার জন্য অন্য একটা নারীর প্রয়োজন হয়, সাহায্য দরকার হয়। আমি আমিনা একা ঘরের মধ্যে রয়েছি। আমি বড় পারিশান হতে লাগলাম, চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখলাম আমি আমিনা আমার ঘরটা নূর আলা নূর হয়ে যায়। আমি আমিনা দেখতে লাগলাম সুন্দরী সুন্দরী 3টে রমণী আমি আমিনা ঘরের মধ্যে
প্রবেশ করেছে। আমি আমিনা জানতে চাইলাম, মা গো তোমরা কারা? এ নারীরা তোমরা কারা? এত সুন্দর নারী যে দুনিয়া জমিনে হতে পারে, আমি আমিনা তা অবাক হয়ে দেখতে লাগলাম। ওই নারীরা বলতে লাগলো, ও মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, রাহমাতাল লিল আলামিন আসবে এই তানার আম্মা সেবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। এই যে জিনিসটা হলো, কি হলো? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার কাছে হুর এসছে, আমাদের তো মায়েদের কাছে আসে না, এসছে নাকি? তো রসুলুল্লাহর আম্মার কাছে হুর এসেছে, আমরা শুনে খুশি হলাম কেন? আর খুশি হয়ে কি বললাম? আল্লাহু আকবার। আহা, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, যিনি তিনার বন্ধুকে এত সম্মানিত করেছে, এটাই বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের চেহারায় একটা খুশি উঠলো, আনন্দ প্রকাশ হলো, এটাই ঈমানের লক্ষণ। মুখ ভর্তি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া লোক শোনার পরে রে এটা শুনে কি করব? জানতে হবে ও জাহান্নামের প্রথম কাতারে আছে। তাহাজ্জুদ পড়তে কি করব? আমার ওয়াজ খারাপ লাগছে? আরে সবাই সবার নেতার জন্য লড়াই করে, তা আমি আমার নেতার জন্য বলবো না? কি বলবো না? বলবো না? এই আবু লাহাব নাম শুনেছেন? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। লাহাব নাম শুনেন না? আবু লাহাব কি বলেছিল? মোহাম্মদ তুমি নির্বংশ হয়ে যাও, নাউজুবিল্লাহ বলেন। তা রাসূলকে যখন এই কথা বললেন, নবী দুঃখ পেলেন। আল্লাহ কি উত্তর দিলেন? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আমি তো আপনাকে কাউসার দান করেছি, আমি তো আপনাকে কাউসার দান করেছি। আপনি সালাত আদায় করুন। নির্বংশ তারা হবে যারা আপনার বিরুদ্ধে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে বলা এটা আল্লাহর স্টাইল। আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে বলে, তাই আমরাও যারা নবীর দুশমনদের বিরুদ্ধে বলবো, তার মানে আল্লাহর সুন্নতের সওয়াব পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাজ যেটা, অর্থাৎ আল্লাহ যে কাজকে পছন্দ করে, নবীর বিরোধীদের বিরুদ্ধে কথা বলা, নবীর বিরোধীদের বিরুদ্ধে কথা বলা, নবীর বিরোধীদের বিরুদ্ধে ঘোষণা করা, তাদের বিরুদ্ধে জবাব দেওয়া, তো এই কাজটা কার পছন্দ? আল্লাহর। আর ওইটা যখন আমরা করব, আল্লাহ পাক খুশি হবেন। আমার বান্দা, ঠিক কথা বলছো, তোমরা সাদ্দাক্তা, সত্যবাদী, তোমরা আমার বন্ধুর পক্ষে দাঁড়িয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলি বাপজান, ভাইজানেরা, খুব ভালো তারে বুঝুন, খুব ভালো তারে বুঝুন। একটা জিনিসের কোন দেশে যেতে গেলে ভিসা লাগে, ঠিক না? কোন দেশে যেতে গেলে ভিসা লাগে। সৌদি আরবে যাবেন, ইন্ডিয়া থেকে ভিসা লাগবে, পাসপোর্টও লাগবে, পাসপোর্টে ভিসা সিল দেখবে, সৌদি এম্বাসি ইমিগ্রেশনে চেক হবে, আরে ভিসা আছে, ওয়েলকাম, আহলান সাহালান। আর ভিসা যদি না থাকে, ডলার আছে অনেক, যেতে দেবে? বলবেন তো? জামা কাপড় সাজ গুজ সব আছে, যেতে দেবে? আগে কি দেখবে? ভিসা। তোর ডলার থাকলে 5 স্টার 7 স্টারে থাকবি, না থাকলে ফুটপাতে থাকবি, কিন্তু এন্ট্রি ভিসা থাকলেই হবে, ঠিক না বেঠিক? তা যদি দুনিয়ার এই নিজাম হয়, ইন্ডিয়া থেকে সৌদিতে যেতে গেলে ইমিগ্রেশন যদি চেক হয়ে ভিসা না পেলে এন্ট্রি না হতে দেয়, তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ওখানেও চেক আপ হবে। আর চেক আপটা শুরু হবে মেন ইমিগ্রেশন, প্রথম ঘাঁটি হলো কবর। এই মোহাম্মদ রসুল আছে কি দেখি তোর ভিসাই? শুনছেন না শোনেন নে? যদি থাকে লাইন ক্লিয়ার হবে, জান্নাত থেকে সুরঙ্গ হবে, ঠান্ডা আরামে ঘুমাবে। আর যদি মোহাম্মদ রসুল না থাকে, ওখান থেকেই পেঁদানি শুরু, পিটানি শুরু। শুনছেন না শোনেন নে? আমার কথা খারাপ লিখছেন না তো? ভালো লাগে, রসুলকে ভালোবাসি, পিয়ার করি। হ্যাঁ, যেভাবে সাহাবারা করেছে তার অ্যাকচুয়াল পরিমাণও করতে চেষ্টা করেও পাচ্ছিনি। ও সাহাবাদের প্রেম
আল্লাহু আকবার। সাহাবাদের প্রেম মনে পড়েছে, একটা কথা বলে দিই, তারপরে এইদিকে আসছি। হ্যাঁ, বলি নাকি? আল্লাহ নবী, নবী, দয়া নবী মদিনা নববী শরীফে ওয়াজ করতে লেগেছেন। সাহাবা হুজুরা বসে বসে আল্লাহ নবী নূরে জবানে কেমন করে জান্নাতি বাণী শুনতে লেগেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবী উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, ইজাজত যদি দেন একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো বাবা, কি কথা বলবে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ পাকের কোরআনে তেলাওয়াত করব, কিয়ামের মধ্যে দাঁড়িয়ে থাকব, রুকু দেব, সিজদা দেব, সুবহানা রাব্বিল আলা তাসবিহ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নামাজ আমাকে বড় ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আরে যে জমিনের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর কাছে সিজদা করত, আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করত, আমি রাসূলুল্লাহ সোহবতে এসে তাদের জবান থেকে শুনতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় আল্লাহকে সিজদা দিতে ভালো লাগে। এতে নবী পাক কত খুশি হয়েছে। নবী পাক তাই বড় মুচকে হাসতে লাগলেন। আর একজন উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। আরো একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাবা শরীফ তওয়াফ করতে বড় ভালো লাগে। আরো একজন উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দান খয়রাত করতে ভালো লাগে। এ যুবকেরা এইভাবে সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর নবী পাক বড় খুশি হতে লেগেছে। আরে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, হক তাআলাকে ছেড়ে দিয়ে এমন করে কুফরি শিরকের মধ্যে জড়িয়ে গিয়েছিল, তারা আমি রাসূলুল্লাহ সোহবতে এসে আল্লাহ চিনেছে, শুধু চিনেছে তা নয়, তাদের এই কাজগুলো করতে আজকে বড় ভালো লাগে। এটা শুনে আল্লাহ নবীর চেহারা মোবারকে খুশি প্রকাশ হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু ওইখানে আরেকজন সাহাবী ছিলেন, তিনি উঠে বলছেন, হুজুর, আমাকে ইজাজত দিলে আমি একটু বলবো, আমাকেও কিছু ভালো লাগে, বলো। তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, হুজুরের আউয়াল খলিফা। তিনি উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে যদি কিছু বলতে দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন, আপনাকে কি ভালো লাগে? এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে প্রথম নম্বর যেটা ভালো লাগে, আমাকে ভালো লাগে আপনার কদমের গোড়ায় এসে বসে বসে আপনার নূরের মুখরাখানা দেখতে থাকবো, এই চেয়ে তাকিয়ে থাকা, এটা আমাকে বড় ভালো লাগে। দ্বিতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা জিন্দেগিটা আপনার কদমে দিয়ে দেবো, সর্বসময় আপনার কদমের কাছেই থাকবো, এটাকে আমাকে বড় ভালো লাগে। তিন নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মেহনত করে কষ্ট করে ইনকাম করে নিয়ে আসবো, আর আমার ইনকামকে বিনা প্রশ্ন বিনা জিজ্ঞাসায় আপনি নিজে সম্পদ মনে করে খরচ করবেন, এটা আমি আবু বকরকে বড়ই ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকের আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন, আসমানের দিকে হাত তুলে দোয়া চাইতে লাগলে। আল্লাহ আবু বকরের তামান্নাকে কবুল করে নি। কিভাবে কবুল হয়ে গেল দেখো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে এক নজরে দেখতে বড় ভালো লাগে। সর্বসময় নবী চেহারার দিকে তাকিয়ে থাকবে, সর্বসময় নবী পাকের মুখরার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী একদিন বলেছিল, এ আবু বকর, হিজরতে আপনি আমার সাথী হবে,
বলেন ওই সময় যখন হিজরত নকে আপনারা জানেন এক গুহার মধ্যে রাসূলুল্লাহকে নিয়ে হযরত আবু বকর ঢুকেছিলেন। লম্বা কথা বলতে চাইছি না, ওই গুহার মধ্যে আল্লাহ নবী সাহাবী আবু বকর এমন করে বসে গিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কোলে মাথা রেখে একটু আরাম করুন। আল্লাহ নবী কোলে মাথা রেখে দিয়ে আরাম করতে লেগেছে। আর আমার আবু বকরের তামান্না কি ছিল, হুজুরকে আমি দেখব। আমার আল্লাহ এত সুযোগ করে দিল, তৃতীয় কেউ ওখানে ছিল না, এক নজরে একেবারে কাছাকাছি কোলে রেখে চেহারায় মুস্তাফা দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আমরা সেই আবু বকরের সিলসিলার উত্তরসূরি, সেইখান থেকে আমাদের চলে আসছে। প্রেম বাবা না থাকলে সব বেকার। সব কিছুতেই প্রেম দরকার। নামাজ পড়বেন, নামাজেরও প্রেম দরকার। হজ করবেন, হজেরও প্রেম দরকার। কোরআন পড়বেন, কোরআনেরও প্রেম দরকার। আছে না না? অতএব আমরা প্রেমওয়ালা মানুষ, একটু প্রেম ভালোবাসার আলোচনা করা মানুষ। গরমে আপনাদের বড় কষ্ট হচ্ছে, ভিজে যাচ্ছেন। কি গো, ভিজছেন নাকি? হ্যাঁ, ভিজে যাচ্ছেন। কিন্তু সাহাবা হুজুররা বলেন, বা আপনারাও ভেবে দেখুন, এখানে যতজন মানুষ বসে আছেন, আমার ঈমান বলছে আপনারা কোনো একটা জায়গায় 1 ঘন্টা চুপ করে বসে থাকার লোক নয়। কি গো, ভুল বলছি নাকি? সব সময় ছটফট ব্যস্ত থাকা লোক। কিন্তু আজ ঘন্টার পর ঘন্টা আমাদের মাহফিলে বসে বসে কেটে যায়। যখন মাহফিল শেষ হয়ে বেরিয়ে যায়, দেখি 2 ঘন্টা হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করি, 2 ঘন্টা কি করে হলো? কি গো, মনে হয় না? হয় না কেন? হায় হায়, এটা প্রেমের ব্যাপার। রাসূলের আলোচনা যখন শুনতে থাকি, দিল যখন লেগে যায় আর বলতে যখন শুরু হয়ে যায়, তখন ঘড়ির কাঁটারও কথা মনে থাকে না, ঘন্টার সময়ের কথা মনে থাকে না, গরম কষ্টের কথা মনে থাকে না, চিৎকার দিয়ে কথা বলে গল্পে কষ্ট হচ্ছে ওটাও মনে থাকে না। তখন মনে হয় আরো বলি, নবী নবী শোনাই এই নবীর পাগলগুলোকে। জোরে বলুন সুবহান। হায় হায় হায়। হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বসময় আপনার কদমের কাছে থাকতে চাই। এই বিষয়ে লম্বা চওড়া বলারও সময় নাই, কেননা মাউলুদুন নবীর দিকে যাব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবে মনে রাখবেন নবী পাকের সেই দিনের দোয়া কবুল হয়ে গেছে। তাই তো রওজা আকদাসের ভেতরে সবুজ গম্বুজের নিচে রাসূলুল্লাহ কদমের কাছেই তো আবু বকর এখনো রয়েছে। আর একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ধন দৌলত ইনকাম করে নিয়ে আসবো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না। কারণ আল্লাহ নবী যখনই বলতো, বাবারা দিনের জন্য মাল দাও, ইসলামের জন্য মাল দাও, আল্লাহর রাহে খরচ করো, বাবারা জালিমরা জুলুম করছে প্রতিরোধ করার জন্য খরচ করো, এইভাবে যখন বলতো, হযরত আবু বকর সিদ্দিককে বড় খারাপ লাগতো। নবী আমার কেন এইভাবে চাইবে? এই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিজদায় পড়ে পড়ে, রুকুতে রুকুতে হযরত আবু বকর কাঁদতে থাকতো। আয় আল্লাহ, এমন কোন আয়াত নাজিল করে দেন যেখানে আপনি বলে দেবেন, এ মুমিন মুমিনারা, তোমাদের জান মাল সবকিছুই রাসূলুল্লাহ নবীকে যেন চাইতে না হয়। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, একদিন আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে বসে রয়েছে। হুজুর আমার ঘরের মধ্যে তাশরীফ রাখলে, আল্লাহ নবী তাশরীফ নিয়ে হাজির হতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে দেখে তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী কোনো কথা বললেন না, সালাম কালাম হলো, সুজা গেল। যেখানে আবু বকর ধন দৌলত রাখতো, ওই জায়গায় গিয়ে ওই ধন দৌলত নিল। আবু বকরকে কিছু বলল না, সুজা নিয়ে যখন রওনা দিতে লেগেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, আবার ফিরে এসে বলে, এ আবু বকর, তোমার তো আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হযরত আবু বকরকে রাসূল জিজ্ঞেস করেন, মাল লোবো কি?
ইসলামের জন্য লাগবে কত টাকা লোব, কি দাও বাবা এটা নয়, হুজুর আসলেন, নিলেন, চলে যাচ্ছেন। ফিরে এসে মুচকে হেসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়েছে। কেন? হুজুর চাইতেন যে আমার ধন দৌলত হুজুর যেন না চাই, হুজুর নিজের মনে করে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? হ্যাঁ, আর এখন যদি বলা হয় বাবা নবীর আলোচনার মাহফিল হবে, দে না বাবা, দিতে চাইনি। মুসলমানের ছেলে গানে দেয়, ফাংশনে যায়, যাত্রায় দেয়, চোর চিটিংবাজ বদমাইশরা আসবে সেখানে খরচ করে। আলেম ওলামারা এসে নবীর কথা শোনাবে, কোরআনের মাহফিল হবে, সেখানে আমার কওমের ছেলেরা আছে, এমন আছে না নাই? দিতে চাই না। আর যদিও বা দেয়, ওরে বাপরে 50টা কথা শুনিয়ে দে 10 টাকা দেবে। কি গো, আসে না? না। তবে মিলিয়ে আমার কথাটা দেখবেন, গরিবরা একটু বেশি দেয়, বড় লোকরা একটু কম দেয়। আমি সব বড় লোকের কথা বলছি না, তবে বেশিরভাগ জায়গাতেই দেখেছি গরিবরা তবু উজাড় করে দেয়। আছে হয়তো 600 টাকা, চাইলে 500 টাকা দিয়ে দেয়, 100 টাকা রেখে দেয়। আর বড় লোকের হয়তো 5 কোটি আছে, চাইলে হয়তো 50 টাকা দেয়। কেন ভাই? এর অনেক কারণ হতে পারে। তার একটা কারণ আমার মনে হয়, ওর টাকা নিতে চাইছে না আল্লাহ, ভালো জায়গায় তোকে দিতে হবে না। কি গো, কষ্ট হচ্ছে নাকি আমার কথা? কিচ্ছু করার নেই, দাওয়াত করেছেন কাকে, একটু ভেবে চিন্তে করতে হয়, একটু ভেবে চিন্তে করতে হয়। কেন আমি মুখে গেরম দিয়ে আর কারো মুখ চেয়ে কথা বলতে পারি না? কেন? আমি কারো খাই না, কারো নিই না, কারো পড়ি না, কারো ধারও ধরি না। রসুলের গোলাম নবীর পক্ষে কথা বলি। আর ইসলামের আদর্শ হচ্ছে হক কথা বলো। ইসলামের আদর্শ কি? হক কথা বলো। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ পরকালে জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী হলো পাপ করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণী হলো পাপকে দেখে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে। শুনছেন না? পাপ না করলেও জাহান্নামে যেতে হবে যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয়। অন্যায়ের কি বাপ বলুন? ছোট হুজুরের আমলের মানুষ, তাই তো নাকি? হ্যাঁ, ছোট হুজুর কেমন কথা বলতো, সেই তুলনায় তো হক কথা বলতেই পারছি না। হ্যাঁ, তারপরে আবার দেশের ভৌগোলিক পরিস্থিতি আস্তে আস্তে যেদিকে যাচ্ছে, দাঁড়াও না, অনেক গাল দিয়েছিল আমাকে অনেকে, সব হাড়ে হাড়ে টের পাবে এবারে। নিশ্চয়ই শুনেছেন হয়তো আপনারা, নিশ্চয়ই শুনেছেন কি ঘটতে চলেছে নাকি? তো যাক, ওদিকে আমি আলোচনা করছি না। কেন? আমি রসুলের আলোচনা করব। এটা নবীর আগমনের মাস। আল্লাহ নবী দুনিয়ায় আগমন করবেন। আম্মা জান আমেনা বলছেন আমার খেদমতের জন্য হুড় চলে এসেছে। শুধু এটা নয়, এক এক রাত্রিরে এক একজন নবী আলাইহিস সালাম এবং তিনার আহলিয়ারা আমার আম্মা আমেনার খবে আসছে, তিনাকে মুবারকবাদ দিচ্ছে আর বলছে, আমেনা আপনি ধন্য, সৈয়দুল মুরসালিনের মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সময় মতো আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন। রাত আল্লাহ ভাগের কাছে বলে আল্লাহ রাতের ভাগে, দিন আল্লাহর কাছে বলে দিনের ভাগে। আমার নবীকে পাবার জন্য শুধু নবীরা তামান্না করেছে তা নয়, রাতও তামান্না করেছে, দিনও তামান্না করেছে। হায়রে নসিব তুমি আমি পেলাম, কিন্তু সেই রসুল নিতে পারলাম না। তরুণেরা, আল্লাহ নবী 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 শুভেচ্ছা থেকে সময় দুনিয়ার বুকে তাসলিম নিয়ে আসলেন। আম্মা আমেনা বললেন আমার শরীরে একটা সামান্য ঝাঁকুনি হলো, কম্পন হলো। আমি আমেনা চোখটা খুলে দেখি আমার ঝুপড়ি ঘরটা আলো আলোকিত হয়ে গেছে। এত আলো হয়েছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই আলো কোথা থেকে আসছে? আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি দেখতে লেগেছি সৈয়দুল মুরসালিন আমার নূর নবী, নূরের বাচ্চা আমার পাশে শোয়ানো রয়েছে। অথচ তুমি আমি যখন দুনিয়ায় এসেছি, পুরো পাড়ার লোক জেনে গেছে হ্যাঁ একটা সন্তান হচ্ছে পারে। কি বাপ মায়েদের চিৎকারের চোটে কি হয়েছে না হয়নি? কত কষ্ট হয়েছে। ডাক্তার বলে ব্যথা না হলে বাচ্চা মারা যাবে। ব্যথা হওয়া মানে যত বাড়বে এবার একটা ফুটফুটে সন্তানের খবর পাওয়া যাবে। আর আমার রসুল আসছে,
আম্মা বলছেন কোনো দিনের জন্য ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি। কেন? রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার কাউকে কষ্ট দেয়নি, তো মাকে কখনো দেয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আসার সময়ে তো আমি ঘুমিয়েছিলাম, শরীরে সামান্য একটা ঝাঁকুনি, কাঁপুনি মতো হলো। চোখ খুলে দেখে এই হাল, আমার বাচ্চা শোয়ানো আছে। বলুন সুবহানাল্লাহ। ভাবুন, তোমার আমার মতো নয়। কেন? তুমি আমি যখন এসেছি মা নাপাক হয়েছে, খুন ভর্তি হয়ে গেছে। হাকিকাতটা বলছি, তোমার নাভির সঙ্গে মায়ের নাভির কানেকশন ছিল। ডাক্তার কেটে, লেডি ডাক্তার কেটে চিমটি লাগিয়ে দিয়েছে, গাঁট বেঁধেছে। কথা ঠিক না বেটি? আর আমার রাসূলুল্লাহ দুনিয়া আসছে, আম্মা আমেনা বলছে আমার সঙ্গে নারীর কোনো কানেকশন নাই। কেন? নারীর কানেকশনটা থাকে কেন? মায়েদের যেটা মাসে হয় ওটা বাচ্চাকে নাভির মাধ্যম দিয়ে দেওয়া হয়, বাচ্চা শরীরে যায়। কেন? আর বাচ্চাকে মুখ দিয়ে দেয় না কেন? এই মুখ দিয়ে আমি তুমি আল্লাহকে ডাকবো, নাপাক রক্ত নাভির মাধ্যম দেওয়া হয়। কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে ওই নাপাক রক্ত দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডাক্তারের একমত, পিরিয়ড যদি বন্ধ না হয় বাচ্চা মারা যাবে। এই পিরিয়ড যদি বন্ধ না হয় বাচ্চা মারা যাবে, বাচ্চা থাকতে পারে না। বাচ্চা আছে নমুনা কি পিরিয়ড বন্ধ হয়, ঠিক তো নাকি? আর আম্মা আমেনা বলছেন আমার বাচ্চা দুনিয়ায় আসলো কোনো মাসের জন্য বন্ধ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমার নবীকে ওই রক্ত আল্লাহ দেয়নি। কি নিয়ামত আল্লাহ রসুলকে করেছে, সেই নবীকে চিনবেন না? কি গো, জানবেন না? সেই নবী কি আমাদের মতো নাকি? হ্যাঁ, সেই রসুলকে ভালোবাসুন। একা যখন হবেন সবুজ গম্বুজের দিকে খেয়াল করে চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়বেন, আর শুধু মনে মনে বলবেন যে হুজুর একবার গোলামকে দেখা দেন, একবার গোলামকে দেখা দেন, একবার গোলামকে দেখা দেন। একদিন বলুন, দুদিন বলুন, এক সপ্তাহ বলুন, এক মাস বলুন, এক বছর বলুন, একদিন না একদিন আপনার দিদারটা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে যারা একবার দেখে নেবে, আল্লাহ পাক তাদের জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। তরুণেরা, আপনি আমি যখন নবীর উপরে দরুদ পড়ি, আমার আপনার আব্বা জানেন নাম ধরে রাসূলুল্লাহ দরবারে হাজির করা হয়, পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক গোলামের বেটা অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে। ধরুন আমি আমার কথা বলি, আমি যখন দরুদ শরীফ পড়ি আল্লাহ নবীকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গোলাম আলী আকবর সিদ্দিকীর বেটা গোলাম আব্বাস সিদ্দিকী আপনার উপরে দরুদ পড়েছে। একবার বললে একবার বলবে, দুবার পড়লে দুবার বলবে। ডেলি যদি 100 বার করে কম করে দরুদ পড়ো যুবক, 100 বার তোমার কথাটা নবীকে শোনানো হবে। আব্বাস সিদ্দিকী, আলী আকবর সিদ্দিকীর বেটা আপনার উপরে দরুদ পড়েছে। 100 বার নবীর কানে আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। একদিন তো নবী পাক এমন করে নূরের পর্দা তো উঠিয়ে দেবে, আহারে গোলামের সঙ্গে দিদার হয়ে যাবে। যেদিন তুমি আমি নবীকে দেখে নেব, সেই দিন তোমার আমার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। আজকে মসজিদ যদি ভালো লাগে না, ওই দিন মসজিদ তোমাকে অটোমেটিক টেনে নিয়ে যাবে। আজকে মসজিদে যাচ্ছ ঠিকই, বেটার বিয়ে দিয়ে পণ খাওয়া বন্ধ করো না। যদি নবীর প্রেম হয়ে যায় পণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকে মসজিদে যাচ্ছ ঠিকই, হজ করেছো ঠিকই, কিন্তু মাচানে বসে দুনিয়ার অত্যাচারী বেঈমান জালিমদের দলদাস দালালি করা বন্ধ করতে পারলে না। যেদিন নবীর প্রেম হবে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কেননা নবীর প্রেমিক কখনো জাহান্নামে যাবে না। আর আমার আল্লাহ জান্নাতে যাবার মতো তোমাকে উপযুক্ত আল্লাহ বানিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। হুরেদের এত সুন্দর দেখতে, পৃথিবীতে যদি একটা হুরকে ছাড়া হয়, পৃথিবীর কোনো মানুষ, নারীরা পর্যন্ত খাওয়া দাওয়া
সব ছেড়ে দিয়ে তার রূপ চর্চা, তাকে রূপে দেখার জন্য দিবানা হয়ে পালাবে, ছুটবে তার পিছনে শুধু দেখার জন্যই। আর অথচ সেই হাফসি দেশের কালো মানুষটা কি নাম জানো? জোরে বলো ভাই। দেখেন আপনারা সবাই জানেন, কি করে চিনলেন? বাড়ি তো হাফসি দেশ, ১৫০০ বছর আগের কথা। কালো লম্বা চড়া মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে আমি কালো বলতে চাই না, বুঝাবার জন্য বলছি, হুজুর মাফ করে দেবেন। কেন ওনারা নবীর প্রেমিক, ওনাদের সামনে বলতে গেলে হুজুর না বেজার হয়ে যায়, তো হুজুর ক্ষমা করে দেবেন। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, একটা গোলাম বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হলো, উমাইয়া খরিদ করলো। কিন্তু একদিন বেলালের কানে খবর গেল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিলটা খুলে দিয়ে রাসূলকে জায়গা দিয়ে দিল। কালো গোলাম হাফসি, জান্নাতের হুরেরাও তার জন্য দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই নবীকে প্রেম করুন, সেই নবীর সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে। যাদের দিলে নবী নেই, তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের হতে পারে না। আপনার বাপের দুশমনের সঙ্গে আমি বন্ধুত্ব করলে আপনার বাপ খুশি হবে? কথা বলুন না, আপনি খুশি হবেন? তাহলে রাসূলকে যারা অপছন্দ করে, অবজ্ঞা করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, তাদের সঙ্গে কোনোদিন সম্পর্ক হতে পারে না। দুনিয়ার সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, কারবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এটা দুনিয়ার স্বার্থে করছো, করো। ততদিন পর্যন্ত করবে যতদিন তোমার যার সঙ্গে ব্যবসা, তার মুখে নবীর বিরোধী কোনো কথা শুনবে না। চলো দুনিয়ার মলমেতে, দুনিয়ার স্বার্থে জুড়ে আছি, ঠিক আছে। কিন্তু যেদিন দেখবে তোমার ওই দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার নেতার মুখ থেকে রাসূলুল্লাহ সানে কোনো গুস্তাখি শুনবে, তার সঙ্গে আর সম্পর্ক রাখা যেতে পারে না। যদি রাখো, এটা প্রেমের পরিচয় হতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি একটু বাবা আবেগে জোরে কথা বলে ফেলি, খারাপ লিখছেন না তো? আমার আব্বাজান গুলোকে বলছি, আপনারা মুরব্বী মানুষ, কিন্তু বাপ এই কথা জোরে বললে কষ্ট বেশি হয়, হালকা বললে তো আরামই হয়, কিন্তু না আবেগে হয়ে যায়। আর মনে রাখবেন, এটা রাসূলুল্লাহর প্রেমে হচ্ছে, আর আল্লাহই বলাচ্ছেন। তাই আপনাদেরকে বলবো, বিশেষ করে যুব সমাজকে বলবো, যদি কুকুরের জীবন কাটাতে চাও, ভাষা খারাপ লাগলে কিছু করার নেই, এর ধরে যাবে, কিছু খেতে দিয়ে লাথি মারবে, ছি ছি করবে, এখানে ঠোকর খাবে, ওখানে যাবে, ওখানে ঠোকর খাবে, ওখানে যাবে, এই তো দুর্দশা হয়ে আছে। তাহলে বাপ রাসূল ছেড়ে ঘুরে বেড়াও। আর যদি বলো সম্মান, মর্যাদা, ইজ্জত দুনিয়া আখিরাতে চাই, তাহলে সব পাইকে দিল থেকে বার করে দাও, রাসূলকে দিলে জায়গা দাও। আব্বাসকে দিলে রাখতে হয়, রাসূলুল্লাহর জন্য রাখো। মা বাপকে দিলে রাখতে হয়, রাসূলুল্লাহর জন্য রাখো। মুফতি মাওলানা ইমামকে দিলে রাখতে হয়, রাসূলুল্লাহর জন্য রাখো। যার মধ্যে নবী নেই, সে তোমার দিলে জায়গা পেতে পারে না। এই আকীদা তৈরি করো। এমনকি নিজের সন্তানকেও দিলে যদি জায়গা দিতে হয়, রাসূলুল্লাহর জন্য করো। নবী বলেছে সন্তানকে ভালোবাসতে, তাই বাসছি। এই আকীদা তৈরি করো, নবীকে ভালোবাসো, নবীকে পিয়ার করো। আহা, কত কষ্ট করে নবী আমাদেরকে ইনসাফ দিয়েছে, দিন চিনিয়েছে, মহান স্রষ্টাকে জানিয়েছে, চিনিয়েছে। এত সহজ নাকি? আজ আমরা সস্তায় মসজিদ পেয়েছি, সস্তায় মাদ্রাসা পেয়েছি, সস্তায় কোরআন পেয়েছি। সস্তায় বলতে জন্মলেই দেখছি বাপ দাদু সব কোরআন পড়ছে, গ্রামে সব নামাজ হচ্ছে, দাড়ি টুপি আছে, আজান হচ্ছে, কোনো হুঁশি নাই। আর অথচ আমাদের পিছনে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এক মসজিদ তো চলে গেছে, আগামী দিন পুরো ভারতের মসজিদকে বিরান করার ষড়যন্ত্র চলছে এই বিজেপি গভর্নমেন্ট। আপনারা জানেন না? জানেন না? আমি প্রকাশ্য বলে যাচ্ছি, নাম ধরে বলছি, কেন তারা আমার ওয়াকাফের উপরে হাত দিতে চলেছে, তারা আমার ওয়াকাফের উপরে হাত দিচ্ছে। ওয়াকাফ হলো আমার আল্লাহর সম্পদ, ওয়াকাফ হলো ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দান করে দেওয়া হয়। যদি ওয়াকাফকে নিয়ে নেওয়া হয়, এই ভারতে মসজিদ থাকবে না। ওয়াকাফ যদি নিয়ে নেওয়া হয়, এই মাদ্রাসা থাকবে না। এই ওয়াকাফ যদি নিয়ে নেওয়া হয়, এ মুসলমান, তোমাদের অস্তিত্ব থাকবে না। 400 বছরের মসজিদ প্রমাণ করে দিচ্ছে এই ভারতে মুসলমান নতুন নয়, যুগ যুগ ধরে আছে। 500 বছরের মাদ্রাসা প্রমাণ করে দিচ্ছে
এই ভারতে মুসলমান নতুন নয়, ওই মাদ্রাসা মসজিদ প্রমাণ করছে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। যখন সেটাকে আইন তৈরি করে কবজা করে নেবে, সেগুলোকে ভেঙে দিতে তাদের সুবিধা হবে। আজ থেকে আমি চিল্লাচ্ছি না, বছর 4-5 বছর ধরে চিল্লাচ্ছি, জাগো, ওঠো, ঐক্য হও, পাওয়ার করো। কেন চিল্লাচ্ছি আজকে হারে হারে টের পাচ্ছেন আপনারা। দেখুন, অনেক আজকে ফোন করে বলছে, আব্বাস সিদ্দিকী আপনি কথা বলেন না কেন? আরে কি কথা বলবো? যখন 4 বছর আগে বলেছিলাম তোরা আমাকে দালাল বলেছিলিস, 5 বছর আগে যখন চিল্লেছিলাম তখন বিরোধী করেছিলিস। আমি তো তখনই বলেছিলাম এমন দিন আসছে সব অস্তিত্ব মিটে যাবে, মসজিদে ঢুকতে যাবে একে 47 লাঠিলে দাঁড়িয়ে থাকে, পাচা গরম করে ফেলবে। বলেছি না বলিনি? এই ক্যাসেটে শুনেছেন না শোনেননি? আজকে সেই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যাচ্ছে। কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, আইন তৈরি করে পুরো প্রপার্টিটাকে নেবে। কিছু কম বেশি 9.8 বা হাজার লক্ষ বিঘে সম্পদ মুসলমানদের আছে। সেটাকে আজকেই কেন্দ্রের বিজেপি সরকার লুটার চেষ্টা করছে। কি গো, এই মাহফিলে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা মসজিদের ইমামের শুক্রবার দিন মানুষকে সজাগ করানো দরকার। এটা ইমানি মামলা। ওয়াকাফ হলো আমার ধর্মের ব্যাপার। ওয়াকাফ মিটে যাওয়া মানে ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া হবে। এটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্রে জান মাল সব ত্যাগ করে দিয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে। হওয়ার উচিত ছিল আগে যখন ডেকেছিলাম, কিন্তু এখনো সময় আছে। কে কোন সিলসিলা, কে কোন দল, কে কি জামাত, এ সব রেখে দিয়ে যাও। মসজিদ আমাদের সববার, মাদ্রাসা আমাদের সববার। যদি লিয়ে লাই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমার কওম, তাই বলি এখনো সময় আছে। নিজেকে মোহাম্মদ রসুলের আদর্শে আনো। সেদিন বদরে যেমন ফেরেশতা এসেছিল, আবার তোমার কাছে ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওম বুঝবে, আমার কওম বুঝবে। ফ্রিতে যদি পচা বিরিয়ানি পাই তাও খেয়ে নেবে। আছে না না এমন? এই আছে না না? হ্যাঁ, লজ্জা করছেন কেন? একটু হক কথা বলেন না। হ্যাঁ, সবাই নয়, আছে। সবাই যদি হতো তাহলে আমি চিল্লাচ্ছি কেন? তো ভাইয়ের আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে সেই দিন চোখের সামনে ধ্বংসের দিকে যাচ্ছে। তুমি আমি পিঠ বাঁচাবো, গা বাঁচাবো, সংসার বাঁচাবো, কারবার বাঁচাবো? যদি বাঁচাতে চাও পরকাল বড় কঠিন হবে। বড়কাল বড় কঠিন হবে। কটায় আজান হবে? আজান দেয়নি, মুখে দিয়েছে। ও, আমার টাইম ছিল 2-4টে। আমার অনেক কাজে জড়িয়ে আছি ভাই। আমি শুধুই জলসা করি তা নয়, আমার আরো অনেক কাজ আছে, অনেক ফেকরা। আমার অডিটের ব্যাপার ছিল, তাই এক অফিসার এসেছিল। তাই আমি বলে দিয়েছিলাম যে 1 ঘন্টা দেরি হবে, 3টে থেকে 5টা করবো, 5টায় আসরের নামাজ করবেন। আজকে প্রায় 5টা 40 পর্যন্ত আসরের ওয়াক্ত আছে, অর্থাৎ 40 মিনিট থাকবে। হ্যাঁ, আজান যদি দেন দিয়ে দেন, মাইকও দিতে পারেন, মুখও দিতে পারেন, কিন্তু 5টায় জামাত হবে। ঠিক আছে? মসজিদ কত? আচ্ছা, আজানের টাইমে আজান হয়ে দিয়ে দিই আমরা। সময়ও কম, তার 25 মিনিট সময় আছে। বাপ, কোন কথা বলি দেখো না, কিভাবে সময় চলে গেলে বুঝতে পারলে কেউ? নবীর কথা শুনতে হবে। আহা, আমার নবী পাক এই মাসে এসেছিলেন। আবার ফিরে আসি আমার রাসূলুল্লাহর আর একটু কথা বলি। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন এলো ঘরটা আলোকিত হয়ে গেল। কিছুক্ষণ পরেই দেখলাম আমার ঘরটা আবার কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। আমি আমার বাচ্চা মুহাম্মদকে দেখতে পাচ্ছি না। আমি বড় কাঁদতে লাগলাম, আমি চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, এ আমিনা চিন্তা করবেন না, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে তামাম কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর উপরে মহব্বত কতটা থাকা দরকার? জানের থেকে বেশি না কম? জোরে বলুন। কোথায় আছে? কোথায়? হযরত ওমর ফারুককে রাসূল যখন বললেন, হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, জানের থেকে বেশি নয়। আল্লাহর নবী বললেন, উমার, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, না হয় ঈমান
হবে না। উমর ফারুকের কথা বলছি, তোমার আমার না। কিছুক্ষণ পরে উমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলে, উমর, ঈমান কামিল মাকাম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার জন্য কি এই রাই তো নাকি? জানের থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে, তবেই তো কামিয়াবি হবে। এটা তো পরীক্ষা। আল্লাহ তো কুল কায়নাত তৈরি করেছে আমার রসুলের জন্য, সবকিছু আমার নবীর। আমি জানি না আপনার ঈমান কি আছে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার টাকা, এমনকি আপনার পকেটে যা আছে, বা আপনি নিজেও এইটা মনে রেখে দেবেন, এই সব কিছুই হলো রাসূলুল্লাহর। আমরা শুধুমাত্র তিনার গোলাম, তিনার পক্ষে কথা বলা, তিনার আদর্শতে জীবন গড়া, তিনার রাস্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এজন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় যারা কামিয়াবি হতে পেরেছে তারাই নাজাত পাবে, আর যারা কামিয়াবি হতে পারেনি, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। দেখুন, নিবার হয়নি, না নিবার হয় না নিন। আমারও একটা জান আছে, ওই জানের ময়া নেই রাসূলুল্লাহর কাছে। অন্য বিষয় হয়তো ময়া থাকতে পারে, যখন নবীর কোনো মামলা আসবে এই জানের তখন আর ময়া নয়। কেন? জানের থেকেও রাসূল পিয়ারা আমাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, এ নওজওয়ানেরা, তৎকালীন সময় ইহুদি জালিম খ্রিস্টান বাদশারা হযরতে খুবাইব হুজুরকে বন্দী করে ফেলে। বন্দী করে নিয়ে যাওয়ার পরে অনেক কথা, মূল জায়গাটা বলছি, হুজুরকে সুলিতে চড়ানো হবে। এই সুলিতে চড়ানোর সময়তে হযরতে খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব, তুমি কি চাও না তোমাকে আমরা আজাদ করে দিই? মন দিয়ে শোনে, এ খুবাইব, তুমি কি চাও না তোমাকে আমরা ছেড়ে দিই? তুমি ঘরে কি স্ত্রী বাচ্চাদের সঙ্গে আনন্দে জীবনটা কাটাবে, এ নাকি তুমি চাও না? হযরতে খুবাইব কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে শুনতে লেগেছে। এমন করে সুলির চৌকাটে নিয়ে এসেছে, এখনই সুলিতে চাপানো হবে। ধারালো একটা রড, যেটা পায়খানার রাস্তায় বসানো হবে, মাথা দিয়ে বেরিয়ে যাবে, একে বলা হয় সুলি। বিগত দিনে এরকম শাস্তি দেওয়া হতো, জালিমরা দিত। এ যুবকেরা, তরুণেরা, এইরকম একটা টাইমে সুলিতে এখনই চাপানো হবে, হাত পা বাঁধা রয়েছে। খুবাইব, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তুমি স্ত্রী পরিবার বাচ্চাদের কাছে যাবে, আনন্দে জীবন যাপন করবে। এর বিনিময়ে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলকে ধরে দিতে হবে। হযরতে খুবাইব লানত দিয়ে বলতে লাগলো, এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, তোরা আমাদেরকে কি মনে করি? আমাদের সঙ্গে নবীর প্রেমটা কেমন তোরা কি মনে করি? আজকে আমি খুবাইব বলি, শোন, এমন করে রাসূলুল্লাহর পায়ে একটা কেউ কাঁটা ফুটাবে, এর বিনিময়ে কেউ যদি বলে খুবাইব জানটা দে, রাসূলুল্লাহর পায়ে কাঁটা তাহলে ফুটাবো না, নবী পাকের পায়ে কাঁটা ফুটানোটা পছন্দ করব না, তার থেকে জান দিয়াটাকে পছন্দ করি। আরো জোরে বলুন সুবহান। নেবেন আলোচনা, যদি নিতে পারেন নেন, আর না নিতে পারেন কি করব? গরম আমারও হচ্ছে, এ নাম কি অস্তে রয়েছে। এই বাপ দেখতে পাচ্ছে পিছনটা কি হচ্ছে, স্কিন বুঝে যাচ্ছে তো, পুরো সব ভিজে সেটে গেছে। কিন্তু গরম দেখতে গেলে হবে না, এখানে গরম দেখতে গিয়ে ময়দানে মাহাশরে হালুয়া হয়ে যেতে হবে। আর এখানে গরমের তাওয়াক্কা না করে, কোনো তাওয়াক্কা না করে নবীর প্রেমে যদি জমতে পারি, সেদিন আরশে আজিমের ছায়া আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাকিকাত বলছি, হাকিকাত বলছি, হাকিকাত বলছি। আমার নবীকে ধরুন, নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন, সংগঠিত হন কম।
নামাজ তো 5টাই হবে, তাহলে আর কথা বেরিয়ে এলাম। জি আসেন, আজান হয়ে গেছে। হ্যাঁ আসেন, দয়া নবীর উপর সালাত ও সালাম। ইয়া নবী সালাম। লাও তাড়াতাড়ি। সময় বড় সংক্ষেপ, কথা অনেক ছিল, যতটুকু আল্লাহ বলালেন বললাম। মনে রাখবেন, সব জায়গায় আপোষ করা যায়, আল্লাহ ও রসুলের ব্যাপার যেখানে আছে ওখানে আর কোনো আপোষ নাই। তাতে সন্তান হোক, বাপ মা হোক, আর সে জেলা সাহেবী হোক, ওখানে আর কোনো আপোষ নেই। এমনকি জানের ব্যাপার থাকলেও আপোষ আর চলবে না। বাকি অনেক জায়গায় কম্প্রোমাইজ করা যায়, চলো কি করা যাবে, চলো নিয়ে চলি, এটা করা যায় অন্য অন্য জায়গায়। দুর্বল ইমানের লক্ষণ এগুলো হয়ে যায়, কিন্তু যেখানে আল্লাহ রসুলের ব্যাপার আছে ওখানে যদি কম্প্রোমাইজ হয় ইমান চলে যাবে, ওখানে আর দুর্বল নয়, ইমানই চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে নবীর উপরে দরুদ পড়তে হুকুম দিয়েছে এবং সালাম পাঠাবার হুকুম দিয়েছে, তাই তো নাকি? কোরআনে আল্লাহ বলেছো তো নাকি? আপনারা এই আয়াত তো সবাই জানেন, সল্লু দরুদ পড়ো। কে বলছে পড়তে? জোরে বলেন না, সকলে জবান খুলে বলুন, কে বলেছে? এবং তারপরে কি বলছে? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কে বলছে এটা? আল্লাহ। কিন্তু সালামের বেলায় আল্লাহ একটা কথা বলেছে, তসলিমা। এই তসলিমা মামানা सबसे अफजाल सबसे आला तरीके से সালাম পড়া করো। তো সেই জন্য সালামের সাথে দাঁড়ানোর একটা সুসম্পর্ক রয়েছে, এবং দাঁড়ানোটা হলো সব থেকে উত্তম আদব। তাই তামাম পৃথিবীর জমিনে প্রতিটা আহলে সুন্নাত আল জামাত, নবী প্রেমিক, উলামা, মুফাসসির, মুহাদ্দিস, এমনকি সাহাবা হুজুররা, এমনকি রসুল পাক কলিজার টুকরি খাতুনে জান্নাত সালাম যখন দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও দাঁড়িয়ে দিই। এই দাঁড়িয়ে দেওয়ার এটা হলো একটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। কিছু কিছু মানুষ দেখবেন কিছু কিছু বিষয় নিয়ে ইখতিলাফ করতে চায়। মনে রাখবেন, সব জিনিস ইখতিলাফের জিনিস নয়। যেমন 15ই আগস্ট, এই জিনিসটা আমাদের কাছে কি দিন জানো? জোরে বলুন। আচ্ছা, কেউ যদি এলিয়ে আপনার কাছে ডিবেট করতে চায় যে 15ই আগস্ট নয়, ওটা অন্য দিন, আপনি কি তাকে পাগল বলবেন না ডিবেটে বসবেন? পাগল বলবেন। এটা কোনো ডিবেটের জিনিস কি? কারণ এটা আমাদের কাছে এত মসুর, দিলের ব্যাপার। দেশ স্বাধীন হয়েছে, এখানে কারোর সঙ্গে ডিবেট করার আমার কোনো প্রয়োজনই নাই। তুই দেশদ্রোহী, এতটুকু জেনে বাস শেষ। ঠিক তেমনি ধর্মীয় বিষয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ডিবেট করার নয়। ঠিক সেই জিনিসটা হলো কি? নবীর ওপরে আদব এর সাথে ভালোবাসায় দাঁড়ানো। এটা ডিবেটের জিনিস নয়, এটা প্রেমের ব্যাপার। আমার প্রেম হয়েছে, আমার ভালো লেগেছে, আমি করি। এবং দাঁড়ানোর দিক দিয়ে সব থেকে উত্তম হলো এই আদবের দিক দিয়ে দাঁড়ানো। এবং এ সম্বন্ধে কোরআন ইশারাতান বলেছে, আর হাদিস থেকে ডাইরেক্ট প্রমাণ। সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটুকু একটু কেন শোনালাম? এলি একটা ইখতিলাফ হচ্ছে, আমাদের সব নিউ জেনারেশন আমাদেরই ভাই, তাই তো নাকি?
আমার বাপেরা নাই সব শুনে শুনে মুরব্বীদের থেকে শক্ত হয়ে আছে। এই তরুণ গুণদের একটু শেখানো দরকার তো, না হয় আমাদের ঘরের ছেলে বিগড়ে যাবে। দেখা যাবে গুস্তাকে রসুলকে ঘরে নিয়ে এসে ডিম ভাজে খাওয়াচ্ছে, আমার ভাইয়েরা ক্ষতি হবে। এজন্য একটু জানালাম। বেজার হলেন তা আসুন প্রাণ খুলে দয়ার নবীকে সালাম দেবো। সালাম দিলে হুজুর জবাব দেবে না দেবে না, কি মনে হচ্ছে? হ্যাঁ, দিবা হলো আজিব, সালাম দিবা কি সুন্নাত, জবাব দিয়া আজিব। আর আমার নবী যখন জবাব দেবে, আপনারা কি বসে বসে নিয়াকে পছন্দ করেন না আদবের সাথে দাঁড়িয়ে? তাই আমরা এটা করি, দরুদটা বসে বসে দিই, কেন নেকি হয়, ও তো আমল নামায় জমছে। আর সালামটাই জবাব পাওয়া যায়, তাই গোলাম গুণ একটু আদবের সাথে দাঁড়িয়ে গেছি, হুজুর জবাব দেবো, হুজুরের জবাবটা নেবো। তাই সেই ভালোবাসা রেখে, বিশ্বাস রেখে, সবুজ গম্বুজ দিকে খেয়াল করে নবীকে সালাম দানিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام. عليك يا نبي ماضي إنا خاطئ সব কিছুই পারেন ইন্দেখিতে, মুদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম। ইয়া রাসূল সালাম। বাবা মার নামাজের সময় চলে আসছে, সংক্ষেপ করছি, সকলে বসুন, ছোট ছোট দোয়া হবে। বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালি। হাওয়া পিছনে লাগছে না। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala रहमत बरस रही है दरबार नबी में, रहमत बरस रही है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में।
हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक बर आगा है दरबार नबी में, हर एक पर आगा है दरबार नबी में, बिन मांगे मिल रहा है दरबार नबी में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार नबी में।